কেন কোনো কিছু বিপদে পড়লেই তারা ভারতে চলে যায়। এটা নির্ভর করছে সরকারি দলের উপরে, তারা কি চায়। তারা কি দেশে অশান্তি চায়, না একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতার রিভিশনটা চায়। জামাত যেভাবে আগাচ্ছে, অনেকে বললো যে দিনকে দিন তারা জনপ্রিয় হয়ে উঠছে, আবার সমালোচনাও আছে। আপনার দৃষ্টিভঙ্গি কি আসলে জামাতকে নিয়ে? আমার প্রশ্ন হচ্ছে যে যেভাবে আমি যে কথাটা একটু আগে বললাম যে পাকিস্তানকে আক্রমণ করে একটা রিজিওনাল শক্তি হিসেবে পাকিস্তানকে প্রতিষ্ঠা করেছে ভারত, ইরানকে আক্রমণ করে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে একটা বিশ্ব শক্তি হিসেবে, তো সেইভাবে আমি মনে করি বিএনপি যে সরকার ক্ষমতায় আছে তারা যদি সতর্ক থাকে তাহলে তারাই একটা জনগণের বিরাট অংশের সাপোর্ট অলরেডি তাদের কাছে আছে, যেটা তারা বাড়াতে পারবে। এবং তারা যদি জামাতের সাহায্য নেয়, বিরোধী দল 11 দলের যদি সহযোগিতা নেয়, যৌথভাবে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে যেতে পারবে। কিন্তু যদি এখন সরকারি দল মনে করে যে আমরাই আগামী টার্ম বা তার পরের টার্ম বা আওয়ামী লীগের মতো চিরস্থায়ী একটা ক্ষমতায় আসতে চাই, এর কারণে কোনো অর্গানাইজড বিরোধী দল বা বিরোধী দল যেটা আছে তাদেরকে আমরা শক্তিশালী হইতে দিব না, তাদেরকে দুর্বল করব, সেই প্রচেষ্টা জামাতকে আরও বেশি শক্তিশালী করবে। এবং জামাত এই মুহূর্তে এমন কোনো যেটা আগাচ্ছে তারা স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি, আমি যেটা ফিল করছি, তারা অভিজ্ঞতা অর্জন করছে, তাদের অনেক দুর্বল সাইট আছে রাষ্ট্র পরিচালনায়, ওই জিনিসগুলোতে তারা এক্সপিরিয়েন্স ডেভেলপ করতেছে এবং বেশি দিন সময় লাগবে না। এটা সরকারি দলের ব্যর্থতা এবং তাদের যে ভালো করার প্রচেষ্টা, তাদের দলকে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। কেউ যদি ভুল কথা বলে বা ভুল কাজ করে, তাদেরকে কিন্তু সাথে সাথে তারা হিসাবে নিচ্ছে, যেটা আমরা সরকারি দলের ক্ষেত্রে দেখছি না। তো এই কাজগুলোই কিন্তু আস্তে আস্তে সরকারি দলকে শক্তিশালী করবে অথবা দুর্বল করবে, আবার সেম একই গতিতে জামাতকেও শক্তিশালী করবে বা দুর্বল করবে। এই ব্যাপারে আমি মনে করি এই মুহূর্তে জামাত এগিয়ে আছে অনেক। আচ্ছা, তাহলে আগামী যে নির্বাচন, 14 দশক নির্বাচন আর কি, সংসদীয় নির্বাচনে আসলে কেমন নির্বাচন হতে পারে বলে মনে করেন? এটা নির্ভর করছে সরকারি দলের উপরে, তারা কি চায়। তারা কি দেশে অশান্তি চায়, না একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতার রিভিশনটা চায়। জনগণ সিদ্ধান্ত নেক, তারা এই সরকারকেই সুযোগ দিবে নাকি আবার নতুন কাউকে সুযোগ দিবে। এটার ব্যাপারে যদি তাদের কোনো আর্টিফিশিয়াল ইনফ্লুয়েন্স না থাকে তাহলে শান্তি বজায় থাকবে। আচ্ছা, কিন্তু এখনও টক শোতে রাজনীতিবিদ বা বিশ্লেষকরা বলা বলে শুরু করছে যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি পরাজিত হতে পারে, বা আপনিও যেটা বললেন যে 6 সালের মতো অবস্থা বিএনপির কোপারে থাকতে পারে। তো সেক্ষেত্রে কি আওয়ামী লীগ আবার আসবে, নাকি তৃতীয় কোনো দল ক্ষমতা আসবে, জামাত অথবা এনসিপি? এখানে আমি মনে করি যে সব থেকে ভুল হবে যদি আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা করা হয়। একটা জিনিস যদি আমরা খেয়াল করি, দীর্ঘদিন থেকে, মানে ইভেন পাকিস্তানের সময় থেকেই, মানে 71-এর পূর্ব থেকেই, মানে আওয়ামী লীগ এমন একটা দল যারা, মানে কেউ যদি বলে যে এটা ভারতের থেকে অরিজিন হয়ে আসছে, ভুল হবে না। কেন কোনো কিছু বিপদে পড়লেই তারা ভারতে চলে যায়। সেটাই আগরতলা ষড়যন্ত্র থেকে যদি আমরা চিন্তা করি, তখনও পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে করতে আগরতলা, এটা তো সত্যি কথা। এবং 71 সালে আমরা ভারতে যাই, তার বিনিময়ে আমরা পাকিস্তানের কবল থেকে বেরিয়ে ভারতের কবলে যেয়ে পড়ি। সেটাও 75 সালে কিছুটা রিকভার হলেও আস্তে আস্তে আবার সেটা এই পরিপূর্ণভাবে তাদের 71 সালের স্বপ্ন বাস্তবায়নের দিকে আওয়ামী লীগকে নিয়ে তারা কাজ করতে সক্ষম হয় এই 2009 সালের পরে। তো এই পরিস্থিতিতে আমি মনে করি যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফেরত আসে, আবার ওই জিনিসটা রিপিট হবে, আবার তারা ভারতের অধীনস্থ হয়ে যাবে, তারা ভারতের পক্ষে কাজ করবে। মানে এটার থেকে আমার মনে হয় জনগণ এটা নিয়ে অলরেডি বিরক্ত। বাংলাদেশ তার নিজস্ব স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা হওয়ার অনেক পয়েন্টস তারা কোয়ালিফাই করে আশেপাশের অনেক দেশ থেকে।
আমাদের পরে ডেভেলপমেন্ট শুরু করেও অনেক দেশ আমাদের থেকে এগিয়ে গেছে। আমরা যদি 70s-এর কথা চিন্তা করি, তো আমরা থাইল্যান্ড বলি, মালয়েশিয়া বলি, মালয়েশিয়ার থেকে ছাত্ররা আমাদের দেশে পড়তে আসতো। এখন আমাদের ছাত্ররা বাংলাদেশে মালয়েশিয়াতে পড়তে যায়। তখন সেনাবাহিনীর ডাক্তাররা, আমাদের টিচাররা মালয়েশিয়াতে স্কুলে চাকরি করতে যেত। এখন আমরা মালয়েশিয়াতে মালয়েশিয়ার থেকে পারলে এক্সপার্ট নিয়ে আসি। তো এটা মালয়েশিয়াকে আমি ক্রেডিট দিচ্ছি এটার জন্য, যে আমাদেরও এমন কিছু করা উচিত যাতে আমরা আমাদের এক্সপার্টিজ নিয়ে বিদেশে যেতে পারি, বাইরের থেকে আনতে না হয়, আমাদেরকে অন্য দেশে শিখতে না যেতে হয়, অন্য দেশে চিকিৎসার জন্য না যেতে হয়। এই পরিস্থিতিগুলো কিন্তু আমাদেরকে দুর্বল করছে।